যে আমার গোলাম রব্বানী ভাই সম্ভবত গায়, বুবু ফিরবা তুমি ফিরবা গো, ফিরে বুবু সিয়ার পাইবা না। ওয়াজে সব সমস্যার সমাধান আছে না নাই? এখন চুপ থাকলেই কল্যাণ, কথা কয় না, কিন্তু চুপ না থেকে কয় দেখা হবে, আবার ফিরবো, আবার ফিরবা বুবু ফিরবা। ওই যে আমার গোলাম রব্বানী ভাই সম্ভবত গায়, বুবু ফিরবা তুমি ফিরবা গো, ফিরে বুবু সিয়ার পাইবা না। বুবু আইবা তুমি আইবা রে, আইসা বুবু সিয়ার পাইবা না। এই চেয়ার আর পাওয়া যাবে না, কারণ এই চেয়ারের মালিক জনগণ। জনগণ যাকে পছন্দ করবে তাকে চেয়ারে বসাবে। ডক্টর ইউনূসকে জনগণ বসিয়েছে, ডক্টর ইউনূসও জানতো না সেই চেয়ারের একদিন মালিক হবে, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। দেখেন প্রমাণ আজকের জামানায় যদি এরপরেও প্রমাণ না খুঁজে পান, তাইলে তার আর কি প্রমাণ দেব? যেই চেয়ারে বসে আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে হবে, যাকে পদ্মা সেতু থেকে টুস করে পদ্মায় সুবানি দিতে চেয়েছিল, আজকে সেই ব্যক্তিটাই ওই চেয়ারে। আর যেই চেয়ারের মালিক সে ছিল, সেই চেয়ারে বসে তার আবার ফেরত আনার জন্য এই লোকটা আপিল করতেছে, ঠিক না ঠিক? নরেন্দ্র মোদীর কাছে দাবি জানিয়েছে যে দাদা আপনারা সব নিয়ে যান, আমাদের অসুবিধা নাই, কিন্তু এই দেশের উন্নয়নে যার এত ভূমিকা, পদ্মা সেতু করলো, মেট্রো রেল করলো, টানেল করলো, এক্সিভেটেড ওয়ে করলো, তারপরে এক্সপ্রেস ওয়ে করলো, তারপরে মসজিদ বানালো, মডেল মসজিদ বানালো, ঘরে ঘরে 10 টাকার চাউল খাওয়ালো। এত উপকার যেই নেত্রী করেছে, ওই নেত্রীর আমাদের একটু লাগবে দিতে হবে, ঠিক না বেঠে? ডক্টর ইউনূস বলল আমাদের লাগবে উন্নয়নের জন্য, কিন্তু আমার দাদারা বলে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার দেখা, কেমন করে থাকবো আমি তুমি চলে গেলে একা, কথা কয় না। ওরা বলে ওরা নাকি আমাদের শুভাকাঙ্ক্ষী। আমি বলি যদি এত শুভাকাঙ্ক্ষী হও, জয়শঙ্কর বলল বাংলাদেশের অন্যান্য রাষ্ট্র যত কল্যাণ চায় তার থেকে বেশি কল্যাণ নাকি চায় আমাদের দাদারা। আমাদের সেটাও বিশ্বাস করতে হবে, আরে এর থেকে যোগ আর কিছু হতে পারে না। তোমরা যদি আমাদের কল্যাণ চাইতে, তাইলে যেই দিন হাসিনা চলে গেল ওই দিন থেকে বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ হয়ে গেল। কেন? দেশের মানুষ কি অপরাধ করিস? কথা কয় না। দেশের ভিসা বন্ধ, যারা এই দেশে ঠিক মতো কামাতে পারে না ওরা ওখানে যেই কামায়, মানে হুজুররা মা বাবারে, মানে এই দেশে অনেকের বাংলাদেশ থেকে ওই দেশে গেলে একটা দাওয়াত ভালো হয় যে বাংলাদেশ থেকে আগত দাদা, বাংলাদেশ থেকে এসেছে, দাদা বাংলাদেশ থেকে এসেছে, আমাদেরকে অনেক ভালো করে ওয়াজ শোনাবে, ঠিক না ঠিক? দাম বাড়ে না কমে। দাদা বাংলাদেশ থেকে যাই হোক এখন সেই ভিসাগুলো আর আমাদের দেয় না। এরপরে দাদারা কি করে, বর্ডারে তো গুলি করে মারে তো মারে। কয়দিন আগে দেখলাম মুরা ভারত বাংলাদেশের নাগরিক মনে করে গুলি করিয়েছে, করে লুঙ্গি খুলে দেখে এখনো নুনু কাটা হয়নি, মানে নিজের মাল। দেখেছেন কিনা পত্রিকায়? খুলি দেখে যে না এসে আঁকা কাটা, এখনো আঁকাটা, নিজেদের গায়ে নিজেরা গুলি করতে। আহারে এত শুভাকাঙ্ক্ষী এখন নতুন করে আমাদের ওই সীমানা ঘেঁষে পানি ঠেকানোর জন্য বাদ দিচ্ছে ডক্টর ইউনূস। আর ওদের দেশের প্রাদেশিক সরকার প্রতিনিধি পাঠাইছে, যাও বাদটা কেমন দিচ্ছে যাও দেখে এসো। এতদিন ছিল গোলাম গোলাম, ওরা যা বলতো তাই হইতো। আর এখন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করেছি, জনগণ যা বলবে তাই হবে। দাদাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু বন্ধুত্ব হবে সমানে সমান, কথা কয় না। তোমরা একদিন মশারি টেকাই দিবা, আমরাও একদিন দেব,
তোমরা একদিন আমাদের জন্য রুটি বানাবা, আমরা তোমাদের একদিন রুটি বানাই দেব। তোমরা একদিন কল চেপে দিবা, আমরা তোমাদের কল চেপে দেবো। তোমরা এত বড় অফিসার হয়ে যাওনি যে প্রতিদিন শোয়ার সময় আমরা মশারি টাঙাই দেবো, আমরা কল চুপে দেবো, তারপরে গোসল করবা, আমরা রুটি বানাই দেবো, তারপরে আচ্ছা করে কষে মারবা। সেটা আর হবে না, হবে সেটা আর হবে না। আর দাদাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, বাংলাদেশের জনগণ ঠিক করবে। বরং দাদাদের সুরে যারা কথা বলবে, এখন অনেকে আছে দাদাদের সুরে কথা বলে। দাদারা বলে যে এই দেশে নির্বাচন দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার প্রতিষ্ঠিত হইলে সম্পর্ক ভালো হয়ে যাবে। এই কথা বলে তারা ডক্টর ইউনূসের মতো একজন প্রভাবশালী ব্যক্তিকে বাংলাদেশের ওই চেয়ার থেকে সরাতে চায়, আর কিছু দালাল বসিয়ে দিতে চায়। বলেন ঠিক কিনা? আর এই দালালরা ওই দেশ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে খালি ভাগ দি গেলেও বলে নির্বাচন চাই, বেরোয় এসে বলে নির্বাচন চাই, খাতি বসে কয় নির্বাচন চাই। বউ যদি বলে তোমার চা দেবো না, কবি দেবো, কয় আগে নির্বাচন দাও। মানে কোনে নির্বাচন চাচ্ছে সেটা ভুলে যাচ্ছে। বউর কাছে বলে যে বউ কয় এখন তোমাকে কি ছেলে নিয়ে আসে। হ্যাঁ, একটি মায়ের গান গাওয়ার জন্য অনুরোধ, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাবো, সময়ের মধ্যে শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন না? নাই। এই যে নির্বাচন আমরাও চাই, বিএনপির ভাইয়েরা ভুল বোঝা যাবে না। জাসদ বাসদ হেফাজত যারাই আছেন, আমরাও নির্বাচন চাই। এই দেশে নির্বাচনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে। শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে পারতো, ছাত্ররা যদি রাস্তায় না নামতো, তাইলে 2028 সাল পর্যন্ত থাকতো। ঠিক না বেঠিক? 2028 41 তো আবার ভোট দিয়ে তারপর থাকতেই তো, ভোট না দিয়েও 28 সাল পর্যন্ত তো থাকতেই তো, কথা কয় না? তো 28 সাল পর্যন্ত যেহেতু থাকতেই হতো, সহ্য করতেই হতো, তো হাসিনা যে গেছে, এখন অন্তত ডক্টর ইউনূসের সহ্য করতে কোনো অসুবিধা আছে? 28 সাল পর্যন্ত থাকলে তোমাদের ভালো লাগে না কেন? কারণ ভালো তো লাগবে না। টেম্পো স্ট্যান্ড তোমাদের দরকার, ট্রেন স্ট্যান্ড, রেল স্টেশন, রাস্তাঘাট, ট্রাক থেকে টাকা তোলা দরকার। এই যদি করতে চাও, এর থেকে আমার সাথে এসো ভিক্ষে করে খাও, তাও অন্তত ডক্টর ইউনূসের কাজ করতে দেন। ঠিক না বেটা? ডক্টর ইউনূস কি কি কাজ করলেন? এই দেশের সাবেক সরকার জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করবে, কিন্তু কোনোভাবে লাইন করে উঠতে পারে নাই। আর ডক্টর ইউনূস বলল আমি যাব না, বরং আপনার আমার দেশে আসতে হবে। দেশে আনলো তো আনলো, আবার রোহিঙ্গা বানাই ছেড়ে দেশ। ঠিক না বেটে? নিয়ে গেল টেকনাফে, পাহাড়ের পরে হাজার হাজার বস্তির মানুষ, সেই জায়গায় নিয়ে যে ওই জায়গার জনগণের দেখিয়ে দিল কি অবস্থা, দেখো কত কষ্টে আছে, এদেরকে ফিরিয়ে দিতে হবে। কারণ তোমরা বিশ্ব মোড়ল, তোমরাই পারো এটা সমাধান করে দিতে। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই না, ডক্টর ইউনূস বলল শুধু আসলেই হবে না, পাঞ্জাবি গায়ে দিতে হবে। আমাদের দেশের পোশাক পাঞ্জাবি, এটা পরতে হবে। ওই আর এখানেও শেষ না, তুই হিন্দু মিন্দু যাই হোক, রোজা থেকে তোর ইফতার করতে হবে। করাইছে না করাই নাই? রোজাও রেখেছে, ইফতারও করাইছে। এই হলো ডক্টর ইউনূস, এই হিন্দুদেরও রোজা রাখাই ছাড়িয়ে দেয়। এই ঠিক বললাম না বেঠিক বললাম? আর আমার দাদারা প্রচার করে এই দেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমি আজ পর্যন্ত একজনও পাই নাই যে সংখ্যালঘু নির্যাতিত হয়েছে। আপনারা পেয়েছেন নাকি? কোন মন্দিরে হামলা হয়েছে, কোন প্যাগোডায় হামলা হয়েছে, এমন কোন গ্যারান্টি নাই, এমন কেউ গ্যারান্টি দিতে পারবে না। কোন প্যাগোডায়, কোন মন্দিরে, কোন গির্জায় হামলা হয় নাই। বরং এবার বিশ্বের ইতিহাসে প্রথম যে আলেম ওলামা, মুফতি মাওলানা, হাফেজে কোরআন, মুহাদ্দিস, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মন্দিরের সামনে যে পাহারা দিয়ে যখন ফজর হয়ে গিয়েছে, সেইখানে ফজরের নামাজ পড়ে তারপরে বাড়িতে গিয়েছে। বলেন ঠিক কিনা? মন্দির পাহারা দিয়েছে, মূর্তি পাহারা দিয়েছে। এমনকি এবার যে ঈদ গেল, ঈদের নামাজে আমার হিন্দু মা বোনেরা যখন মুসলমানেরা নামাজে গিয়েছে, তখন তাদের উপরে গাঁদা ফুল, গেন্দা ফুল, ওইগুলো ছিঁড়ে নিয়ে মুসলমানদের গায়ে ছিটিয়েছে আর নামাজে যেতে উদ্বুদ্ধ করেছে। এই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির ঈদ আর পুজো এবারই প্রথম বাংলাদেশে হয়েছে। ঠিক না বেঠে? আর ওরা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে।